আপনাকে যদি কেউ বিষ দেয় আপনি বিষ খাবেন? তাহলে পলিথিন দিলে পলিথিন নেন কেন? সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পরিবর্তে পাতার তৈরি জিনিসপত্র ব্যবহার করিবার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এখন সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পরিবর্তে আমরা পাতার জিনিসপত্র করব। যারা প্রোডাকশনে আছেন তারা এখান থেকে সরতে এক ধরনের রেজিস্ট্যান্স তৈরি করছেন। আমি মনে করি যে কাজটা শুরু হয়ে গেছে। কাজটার সফলতা যেমন আমাদের উপর নির্ভর করবে যে আমরা কতটা বন্ধ করতে পারি, আপনার উপরও নির্ভর করবে। ধরেন দিন শেষে আপনি বললেন যে আমি ব্যর্থ, আপনি কি জিতলেন? আপনাকে যদি কেউ বিষ দেয় আপনি বিষ খাবেন? তাহলে পলিথিন দিলে পলিথিন নেন কেন? আপনি বাসা থেকে যাওয়ার সময় আপনার আব্বা যেরকম একটা চটের ব্যাগ নিত, আপনার নিতে সমস্যা কোথায়? আপনি নেন না কেন? ফেব্রুয়ারি ২৬ তারিখ বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা কর্মচারীসকলের লগে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা হয়। তিনি ধরেন ৫টা গাছ বা ৩টা গাছ বা ১০টা গাছ যেগুলো বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, সেই গাছগুলো আমরা বাংলাদেশে ফেরত আনতে পারি। এবং ওই বন্যপ্রাণীগুলো, ধরেন আজ সাফারি পার্কে অনেক ময়ূর হচ্ছে, ওই ময়ূরগুলো কিন্তু আপনি প্রকৃতিতে ছেড়ে দিলে ও কিন্তু বাঁচবে না। ওর একটা সার্ভাইভালের যে স্টাইল ওটা বদলে গেছে। ফলে আমরা চিন্তা করছি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা ওই বন্য প্রাণীগুলো যেগুলো হয়তো আমার সাফারি পার্কে গিয়ে চিড়িয়াখানার মতো হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে প্রকৃতিতে ছাড়তে পারি কিনা, এই নির্দেশনাটা বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে। এই সময় তিনি আরো হইয়ে অনর যদি কেউ বীজ দেয় বিষ খাইবেন, তৈলে পলিথিন কি হারানো লইবেন। ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন খালি রাবারের ফার্নিচার করবে, যেগুলো দেখতেও সেকেলে তা তো হয় না। সেজন্য ওনাদেরকে এখন নির্দেশনা দিলাম যে ওনারা একটা ক্যাটালগ করুক, ওনারা এবং ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট একটা ক্যাটালগ করুক যেখানে মডার্ন ডিজাইনও আনবে, হালকা ফার্নিচারও আনবে, এবং সেইগুলো বিভিন্ন কাঠের ফার্নিচারের দোকান পত্রিকায় বিজ্ঞাপন দেয়। আমরা বিজ্ঞাপন দেই না কেন? এই প্রতিষ্ঠানটা এখন লাভের দিকে চলে যাচ্ছে। যেহেতু এখন লাভের দিকে যাচ্ছে, ক্ষতিটা কাটিয়ে লাভের দিকে উত্তরণ হচ্ছে, সেহেতু আমরা আমাদের আউটরিচটা বাড়াবো। সেরকম আমরা যদি সবাইকে বলি যে আমরা এটা সাপ্লাই দিব, আপনারা আমাদের থেকে নিয়ে, তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটা অলরেডি এটা লাভের দিকে চলে যাচ্ছে। আশা করি আমরা বাজার যদি ডাইভার্সিফাই করতে পারি আর বাজারটা যদি ধরতে পারি, তাহলে বিএফআরআই এবং বিএফআইডিসি একটা পর্যায়ে পড়বে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।